একটা ডিম দিয়ে আর 1 কাপ ময়দা দিয়ে অসম্ভব মজার এই প্যানকেকের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেসমিন ইজ কিচেনস। এই প্যানকেকটা বাচ্চা থেকে শুরু করে সবাই পছন্দ করে, ছোট থেকে বড়। এতটাই নরম, এতটাই সফট হয় যে মুখে দিলেই মিলে যায়। অসম্ভব মজা এই প্যানকেকটা বাচ্চাদের টিফিনে বা বাসায় সকালে বা বিকেলে নাস্তার জন্য আপনারা কিন্তু তৈরি করতে পারেন। আসুন তাহলে এটা তৈরি করতে কি লাগবে। প্রথমে লাগবে একটা রুম টেম্পারেচারের ডিম। তো আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম 1 কাপ চিনি। এখন আমি চিনি আর ডিমটা ভালোভাবে ফেটে নেব যতক্ষণ না পর্যন্ত এই কালারটা একটু সাদা হয়ে আসতেছে। তো আমি এখন দিয়ে দিব 1 কাপ তরল দুধ। তো আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সয়াবিন তেল। তো এখন আমি 1 কাপ ময়দা দিব। এখানে শুকনো উপকরণগুলো সবগুলো ছেলে নিতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি সবগুলো শুকনো উপকরণ এভাবে ছেলে নিব। তো এখন আমি হ্যান্ড মিক্সার দিয়ে সবগুলা এই শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। একটা পাতলা ব্যাটার তৈরি করব। আমার ব্যাটারটা একটু ঘন হয়েছিল, আমি আরও অল্প কিছু এই দুধ দিলাম। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো আমি অল্প করে ভ্যানিলা এসেন্স দিয়েছি। এখন আমি চলে আসলাম চুলায়। একটা ফ্রাই প্যানে একটু অল্প করে তেল দিয়ে এই টিস্যু দিয়ে ব্রাশ করে দিয়েছি। এখন 2 চামচ মতো ওখান থেকে আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এখন 1 মিনিট পরে আমি এই প্যানকেকটা উল্টিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনাটা আমি আবার 1 মিনিট পরে উল্টিয়ে দেখব, চেক করতেছি যে হয়েছে কি না। তো আমার প্যানকেকটা হয়ে গেছে। আমি আরও একটা প্যানকেক দিলাম। এই তো কতটা ছিদ্র ছিদ্র হচ্ছে, একদম স্পঞ্জ হয়েছে সবগুলা প্যানকেকই। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছিল, অনেক লোভনীয় হয়েছে। তো আমার সবগুলা প্যানকেক কিন্তু বানা হয়ে গেছে। আমি সৌন্দর্যের জন্য উপর থেকে একটু ডেকোরেশন করলাম মধু দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।